নমস্কার, কেমন আছেন সবাই? আর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বানাবো আজকে সল্টেড অ্যান্ড রোস্টেড আমন্ড। দেখতেই পাচ্ছেন ফ্রেশ আমন্ড এখানে। অনেক সময় কি হয়, বাচ্চারা খেতে চায় না বা আমাদেরও মুখে ভালো লাগে না, তখন কি বাজার থেকে কিনে আমরা সল্টেড অ্যান্ড রোস্টেড পেস্তা কিনে খাই। তো এগুলো কিন্তু সল্টেড পাওয়া যায় না, বাড়িতেই খুব সহজেই গ্যাস ওভেনেই আমরা বানিয়ে নিতে পারি। ওভেন এয়ার ফ্রায়ার যদি নাও থাকে তাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারি। আর টেস্ট কিন্তু অসাধারণ হয়, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আমনটা তো আমরা বেশিরভাগ ভিজিয়েই খাই বা কেকে দিই, অনেক কিছুতেই দিয়ে খাই। বাচ্চারা অনেক সময় কি হয়, ভিজিয়ে খেতে চায় না, যেমন আমার বাচ্চাটাই ভিজিয়ে কিন্তু খেতে চায় না। তাই একটু খাওয়াতেই হবে, তাই জন্য কিন্তু একটু আমনটা ভেজে দিলে দেখি খুব সুন্দর খেয়ে নেয়। তাই জন্য এই ব্যবস্থা করেছি। আর এই যে লবণটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বানিয়েছিলাম, তার জন্য লবণটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে লবণটা ভাজা হয়ে গেছে। আর ভেতরে ওই যে পোড়া পোড়া দেখতেই পাচ্ছেন, আমি এতে পাঁপড়ও ভেজেছিলাম। লবণে পাঁপড় ভাজা, তেলে পাঁপড় ভাজা আমার হাজবেন্ড খুব একটা পছন্দ করে না, তার জন্য। আর এই যে লবণটা কিন্তু খুব সুন্দর করে প্রথমে গরম করে নিতে হবে। গ্যাসটা কিন্তু বন্ধুরা হাই ফ্লেমেই রাখবেন। আর এই লবণটা দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায়, আমরা চাইলে কিন্তু বাড়িতে অনেক কিছুই করতে পারি। আগেকার আমাদের দিদা ঠাকুমারা কিন্তু কাঠের খোলায় করতো বালি দিয়ে। এখন তো বালি এর সেরকম পাওয়াও যায় না, সেরকম ভালো বালি। তার জন্য কিন্তু এই লবণের ব্যবস্থা। এতে পাঁপড় ভাজাও যেমন সুন্দর হয়, আর ব্যাট চিপস যেগুলো ভাজা হয় সেগুলোও কিন্তু এতে খুব সুন্দর হয়। আমি সেটাও একটা করে দেখাবো। প্রথমে আমনটা করে নিই, দারুণ টেস্ট হয় কিন্তু এটা খেতে, অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। লবণটা দেখুন আমার গরম হয়ে গেছে, এবার কিন্তু এগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার কিন্তু অনবরত এটাকে নেড়ে যেতে হবে, নালে কিন্তু পুড়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দেবেন, যেহেতু আমাদের লবণটা খুব গরম হয়ে গেছে, নালে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, ভাজাটা কিন্তু সুন্দরভাবে হবে না। যেরকম খেতে টেস্ট হবে, যেমন সল্টেড বাদাম খাই সেরকমই কিন্তু এটাও খেতে হবে। দেখবেন থেকে থেকে এটা ফেটে যাবে। কিছু বাদাম এরকম ভাজতে ভাজতেই কিন্তু ফেটে যাবে। এই দেখুন, এই যে একটা দেখিয়ে দিচ্ছি খুব গরম, এই যে যেমন এই যে ফেটে যাচ্ছে। এবার লবণটা হালকা ঢুকে যাবে, ও কি দারুণ টেস্ট হয়, অবশ্যই করে খাবেন। এই দেখুন ফাটা শুরু হয়ে গেছে, এই দিক দেখতেই পাচ্ছেন বেশ কতগুলো কিন্তু ফেটে গেছে। অসাধারণ টেস্ট হয়, বাদামগুলো একটু ফুলেও যাবে। মানে ভিজিয়ে খেলে তো টেস্ট হয়, মানে উপকার হয়, এতে একটু কম উপকার হলেও এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা আরামসে খেতে পারেন, হেলদিও আবার টেস্টিও। চলুন সুন্দর করে ভেজে নিই। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন প্রায় অনেকগুলোই কিন্তু আমার ফেটে গেছে, আর এই বাদামগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। বাদামগুলো কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রায় বাদাম কিন্তু, মানে অনেক বাদামই কিন্তু ফেটে গেছে। এবার চলুন এগুলোকে নামিয়ে নিই। অসম্ভব সুন্দর কিন্তু খেতে, আর গন্ধটাও কিন্তু দারুণ, দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর। এবার এগুলোকে একটু ঠান্ডা করে খেলেই কিন্তু দারুণ টেস্ট, ঠান্ডা হলে কিন্তু এগুলো বেশি কুরকুরে হয়ে যাবে। অসাধারণ টেস্টে আবারও বলছি, চলুন কটা পাঁপড় ভেজে নিই। সবগুলো নামিয়ে নিয়েছি, এবার চলুন এই যে লাভ পাঁপড়, এগুলো আবার ব্যাট পাঁপড়ও হয়, নানান শেপের হয়, এগুলো এবার ভেজে নেব। চলুন দেখুন এগুলো কি দারুণ করে ভাজা হয়ে যায়। লবণে এগুলোকে ঢুকিয়ে দেব। অনেক সময় কি হয়, তেলের জিনিস আমরা অনেকেই খেতে পারি না, তেলে ভাজা আমাদের বারণ হয়। বারণ মানে ওই তেলে ভাজা বারণ, কিন্তু আমাদের খেতে তো ইচ্ছা হয় বলুন, সবাই খায়। কিন্তু যাদের তেলে ভাজা বারণ তারা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। তাতে কি হবে, মানে খাওয়ার ইচ্ছাটাও মিটবে, আবার তেলে ভাজাটাও খাওয়া হবে না। এরকম ভাবেও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যায়। দেখুন এগুলোকে একটু চাপা দিয়ে দিয়ে দিতে হবে, লবণটা যেহেতু গরম। আর এটাকে কিন্তু হাই ফ্লেমে করতে হবে, বাদামের সময় যেমন মিডিয়ামে, এটাকে কিন্তু হাই ফ্লেমে করতে হবে। দেখুন পুরোটা কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে, যেমন তেলে হয় তেমনটাই কিন্তু লবণে। আর এর ভেতরে ছিদ্র থাকার জন্য সেখানে কিন্তু লবণ ঢোকার কোনো প্রশ্নই ওঠে না। এই যে এটা দিয়ে তুলে নিলেই কিন্তু সব লবণ পড়ে যাবে। এরকম ঝাঁকিয়ে নেবেন। তো চলুন নামিয়ে নিই। তো বন্ধুরা আমি কিন্তু নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন অসাধারণ কিন্তু, খেতেও যেমন টেস্ট, আর দেখে তো বোঝা যাবে না, খেতে তো অবশ্যই হবে। তো চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন, হেলদি এবং টেস্টি দুটোই কিন্তু। আর যে পাঁপড়গুলোও কিন্তু অসাধারণ হয়েছে, এই দেখুন দেখতেই পাচ্ছেন। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।